পিআর সিস্টেম বলতে আমরা যেটা বুঝি যে নির্বাচনে প্রার্থী এখানে বড় ইস্যু না, ইস্যু হবে দলকে মানুষ ভোট দিবে এবং দল যেই পরিমাণ ভোট পাবে তার সেই পরিমাণ তার সংসদে অংশগ্রহণ, অর্থাৎ সংসদে সেই পরিমাণ লোক তাদের যাবে, তাদের দলের ভোট। তাহলে এখানে দলের ভোট হয় মোটামুটি। পদ্ধতিটা শুনতে অনেক ভালো এটা, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু চ্যালেঞ্জ আছে। সেটা হলো সংসদে এই ধরনের ছোট ছোট দল যখন বেশি হয়ে যাবে তখন সিদ্ধান্ত নিতে কিন্তু বিলম্ব হবে, সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে পারবে না। এবং আমি আরেকটা মনে করি যে রাজনৈতিক অস্থিরতা অনেকটা বাড়বে। এমনি তো আমরা কথা শুনছি না, সুতরাং সংখ্যাগরিষ্ঠ দল থাকলে যেমন নাকি অসুবিধা যে তারা শুধু তাদের দলীয়ভাবে এজেন্ডা বাস্তবায়ন করে ফেলে, সেটাও যেমন সমস্যা। আর ছোট ছোট বিভিন্ন দল যখন থাকবে এইভাবে সংসদে, তখন দেখা যাবে যে কোনো একটা সিদ্ধান্ত তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব হবে। এতে এরকমও হইতে পারে যে এটা দরকার হলে যে শক্তিশালী একটা নির্বাচন কমিশন দরকার, স্বচ্ছ ভোটার তালিকা দরকার এবং নাগরিক অত্যন্ত সচেতন হওয়া দরকার। যদি এই জিনিসগুলো করা যায় তাহলে পিআর করলে মোটামুটি পিআর ভালো হবে। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা খেলাফত মজলিস এখন পর্যন্ত আমরা এই ঘোষণা দেই নাই যে পিআর না হইলে আমরা নির্বাচনে যাব না, বা পিআর হইলেই নির্বাচন। তবে আমরা চাই যদি সকল দলের যদি এই জায়গায় ঐক্যমত তৈরি হয় তাহলে আমরা দ্বিমত পোষণ করব না। তবে এই কয়েকটা খারাপ দিকও আছে যেগুলো আমি তুলে ধরেছি।